ফেসবুকে এত বড় কী ভুল করার কারণে আমার পেজের রিকমেন্ডেশনটা সাসপেন্ড করে দিছে বা নট দেখাচ্ছে। প্রিয় দর্শক, এই সমস্যাটা কিন্তু আজকে হঠাৎ করে প্রতিটি পেজ বা প্রোফাইলে দেখা যাচ্ছে। যদি আপনার পেজ বা প্রোফাইলে এই সমস্যাটা দেখা যায় তাহলে আপনি কমেন্ট করে জানাতে পারেন, কারণ আজকের এই সমস্যাটার কারণে অনেকেই কিন্তু অনেক ধরনের চিন্তার ভিতর আছে। কারণ প্রতিটি ফেসবুক পেজে এই সমস্যাটা আসার কারণ কী? তো প্রিয় দর্শক, প্রতিদিনের মতো আমি কিন্তু ঘুম থেকে উঠে সর্বপ্রথম আমার পেজটা আমি রিভিউ দিই, কারণ যে কোনো সমস্যা আসলো কি না। আমি যখন আমার পেজের রিকমেন্ডেশনে অপশনে যাই দেখি যে আমার পেজের রিকমেন্ডেশনটা কিন্তু সাসপেন্ড দেখাচ্ছে। তো এই সমস্যাটা আসার কারণ কি? সর্বপ্রথম আমি আমার পেজটা আমি রিভিউ দিই। রিভিউ দেওয়ার পর দেখি যে কোনো ভুল আমি করি নাই, তারপরেও আমার পেজে কিন্তু এই রিকমেন্ডেশনটা সাসপেন্ড দেখাচ্ছে। তো প্রিয় দর্শক, দুটি কারণে আমাদের পেজের রিকমেন্ডেশন কিন্তু নট হয়ে যেতে পারে বা সাসপেন্ড হয়ে যেতে পারে। তার এক নম্বর যে কারণ, ফেসবুকে যদি নতুন কোনো আপডেট আসে, ফেসবুকে যখনই নতুন কোনো আপডেট আসবে দেখবেন একটা না একটা সমস্যা কিন্তু ফেসবুক পেজ হোক আর প্রোফাইল হোক শো করে। ঠিক এই রকমভাবেই আমাদের পেজে এই সমস্যাটা দেখা যাচ্ছে, হয়তো ফেসবুকের নতুন একটি আপডেট আসতেছে, আর না হলে ফেসবুকের কিছু রুলস আছে, এই রুলসগুলো লঙ্ঘন করলে কিন্তু আমাদের পেজের রিকমেন্ডেশনটা সাসপেন্ড হয়ে যেতে পারে। ধরুন এখানে 4টে অপশন কিন্তু ফেসবুক দেখাচ্ছে। এক নম্বর, যে প্রোফাইলের আন্ডারে আমরা পেজটা ক্রিয়েট করছি সে প্রোফাইলে যদি কোনো প্রকার কমিউনিটি গাইডলাইন লঙ্ঘন করা থাকে, এক নম্বর। 2 নম্বর যে অপশনটা হচ্ছে, আপনার যে পেজটা ক্রিয়েট করছেন, যে পেজে আপনি ভিডিও আপলোড দিচ্ছেন, সেই পেজে যদি সেন্সিটিভ অর্থাৎ আপনার সেক্সুয়াল জাতীয় কোনো আপনার ভিডিও থাকে তাহলে দেখবেন আপনার পেজে কিন্তু এই রিকমেন্ডেশনটা নট হয়ে যেতে পারে। 3 নম্বর যে অপশন, আপনি ফেসবুক পেজের যে হিস্টোরিগুলো আছে এই হিস্টোরিগুলো যদি ফেসবুকের কমিউনিটি গাইডলাইন দেখা যায় আপনি লঙ্ঘন করেন তাহলে কিন্তু আপনার পেজের রিকমেন্ডেশনটা নট আসতে পারে। 4 নম্বর যে অপশন, আপনি ফেসবুক পেজে এমন কোনো ভিডিও আপলোড দিচ্ছেন, আপনি থাম্বনেল দিচ্ছেন এক, টাইটেল দিচ্ছেন এক, আর ভিডিওতে বলতেছেন এক, অর্থাৎ আপনি আপনার অডিয়েন্সের সাথে প্রতারণা করতেছেন। এই ধরনের ভিডিও যখনই আপনি আপলোড দিবেন দেখবেন আপনার পেজের রিকমেন্ডেশনটা কিন্তু নট হয়ে যেতে পারে বা সাসপেন্ড হয়ে যেতে পারে। তো প্রিয় দর্শক, যদি এই ভুলগুলো আপনি না করেন তাহলে দেখবেন আপনার পেজের আপডেট আসার কারণে কিন্তু এই সমস্যাটা দেখা যাচ্ছে। আমার পেজের রিকমেন্ডেশন কিন্তু 12 ঘন্টা পর অটোমেটিকলি ঠিক হয়ে গেছে, কারণ ফেসবুকের নতুন আপডেট যখনই আসে তখনই দেখবেন পেজে একটা না একটা সমস্যা ফেসবুক কিন্তু দিয়ে দেয়। তাই যদি আপনি এই ভুলগুলো না করে থাকেন তাহলে অযথা ইউটিউব ফেসবুকে এমনি এক ভিডিও দেখে আপনার পেজটা আপনি নষ্ট করেন না। আপনি ঠিক থাকেন, দেখবেন অটোমেটিকলি 4 দিন হোক, 5 দিন হোক, 6 দিন হোক বা 72 ঘন্টা হোক বা 24 ঘন্টা হোক, দেখবেন অটোমেটিকলি আপনার এই সমস্যাটার সমাধান হয়ে যাবে। তো প্রিয় দর্শক, যদি ভিডিওটি আজকে আপনাদের দেখে ভালো লাগে তাহলে অবশ্যই একটু শেয়ার করে দিবেন, যাতে আপনার একটা শেয়ারে আরও 10 জন এই কাজটি করতে পারে, যাতে অযথা কোনো ভিডিও না দেখে যেন ফেসবুক পেজটা নষ্ট না করে যে এই কাজ করলে ঠিক হয়ে যাবে, ওই কাজ করলে ঠিক হয়ে যাবে। যদি আপনি ফেসবুক পেজের এই ভুলগুলো না করেন তাহলে কিন্তু আপনার পেজটা অটোমেটিকলি ঠিক হয়ে যাবে। আপনি কারো ভিডিও দেখার দরকার নাই। আবার আপনার ভিডিও দেখে ফেসবুকের কাছে আবেদন করবেন, দেখবেন এক একজন এক এক কথা বলবে, যে আপনি আবেদন করেন দেখুন ঠিক হয়ে যাবে। তো ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।